আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মামুন ডাক্তার যে বলছিলাম ডাক্তার দ্বিতীয় ফাইলে বিভিন্ন শুধু সূরা ফাতিহা নামাজ তাবলিগ তারপরে কালিজিরা মধু শুধু এটা বললে তো সে তো ডাক্তার না, ঠিক আছে না? সে এটা তো আল্লাহ ডাক্তার রাসুল ডাক্তার। আবার একটা লেখাপড়ার ডাক্তার আছে না, কবেন যে লেখাপড়ার ডাক্তার সম্বন্ধে আলোচনা করবেন না। সে আলোচনা না করলে আবার কবেন যে আপনি কি ডাক্তার নি, সেটাও কিন্তু অনেক কবে আপনি কি ডাক্তার নি, ঠিক আছে না? অর্থাৎ ওই যে থার্মোমিটার দিয়ে যদি বা স্লাইন দিতে না পারে, ইঞ্জেকশন না দিতে পারে, তারপর সেলাই করতে না পারে, তারপর ডেলিভারি কোনো কাজকর্ম না করতে পারে, হাড় জোড়ার কিছুই করতে পারে না, তো ওইটা কি এরা কি আবার ওই ডাক্তার নেই, ঠিক আছে না? অর্থাৎ আপনি ওপেন হার্ট সার্জারি কেমনি করতে এগুলো জানে না। তারপর প্রেশার মাপতে কেমনি এটি জানে না, দেখেন। তারপরে পিত্ত অপারেশন কেমনে করতে হয় বা অ্যাপেন্ডিসাইট অপারেশন কেমনে করতে হয়। তারপরে আরও কত কিডনি কিডনি যেমন অনেকে কিডনি একটা কাইটা আরেক একটা কাইটা ফালায় বা কাইটা আরেকজনের দেয়া দেয়, দেখেন। এগুলা সবাই কিডনি কাটতে পারে। তারপরে তারপর অন্য যত জ্বরের যে বর্ণনা আছে, জ্বরের যে ধারাবাহিক যে বর্ণনা আছে, কত ধরনের জ্বর আছে দেখেন। বাত জ্বর, তারপর ঠান্ডা থেকে জ্বর, তাপের জ্বর, যেমন তাপ কত ডিগ্রি, কত পার্সেন্ট থেকে কত ডিগ্রি থেকে কত ডিগ্রি হলে প্রচুর জ্বর। এগুলা কি সবাই জানে ভাই? এগুলা এগুলা কি আলেম ওলামারা কি এই বিষয়ে জানেনি, ঠিক আছে না? আলেম ওলামারা কি এই বিষয়ে জানেনি। তারপরে আহ, 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 সেলাই করতে হলে যেমন কাটতে গেছে, চামড়া কাটতে গেছে, বা এটা কি সেলাই কি আলেম ওলামা ওই ছুরি তো চিনে না, একটা ছুরির নামই করতে পারবো না, দেখেন। অর্থাৎ কি সুইদা কি কি দিয়া সেলাই করে এই করে, এগুলো কি সবাই জানে? এগুলো জানে না, দেখেন। তারপর এক্স রে করে, এক্স রে করে, এই বিষয়ে কি আলেম ওলামা করতে পারবো? করতে পারবো না, ঠিক আছে না? অর্থাৎ এগুলোর আবার জ্ঞান কিন্তু সীমাবদ্ধ না, পৃথিবীতে কিন্তু অনেক জ্ঞানের বিষয় জায়গায় দেখেন। এজন্য মোবাইলের মাধ্যমে সবকিছুই প্রচার হইতেছে। যখন ওদিকে একটা আলোচনার ভিতরে একটা আলোচনায় বিস্তারিত একটা আলোচনা যায়, আলোচনা শেষ নেই, বোধহয় কথা শেষ হবো না। যেমন দুধ নিয়ে আলোচনা করি। দুধ তো ভিটামিন, অর্থাৎ সমস্ত খাদ্য দুধের মধ্যে আছে। মায়ের দুধের মধ্যে যেমন শাল দুধ, ছোটোবেলা থেকে কিন্তু শিশুদের শাল দুধ খাওয়াইতে হবে, ঠিক আছে না? প্রতিটা মায়ের ফিটার খাওয়াইলে মনে হয় যে হতভাস জলবায়ু করে না, ফিটারের সন্তান, অর্থাৎ ফিটার খাওয়াই পালছেন, এই জন্য ফিটার মা বাবার কথা শোনে না। এই যে এটা কিন্তু এই কথাটা তোমার জলবায়ু খুব বড় মাথা কথা বলছে, দিনের কথা বলছে, দিন ইসলামের কথা বলছে। অর্থাৎ ফিটার খাওয়া কয় আপনার সন্তান ফিটার খাওয়া বলছেন, এই জন্য ওয়াশ শুনলে ওয়াশ শুনলে বুঝতে পারবেন, জানতে পারবেন। ফিটার খাওয়া বলছেন, এই জন্য মা বাবার কথা শোনে, অর্থাৎ মায়ের বুকে দুধ খেলে মার কথা শুনে, এইটা বুঝতে পারি। শাল দুধ খাইলে, আর শাল দুধ খেলে সমস্ত টিকা শাল দুধের মধ্যে থাকে। আর দুধের মধ্যে কথা শুনে, আবার শাল দুধের মধ্যে সমস্ত টিকা, যেমন সরকার থেকে কত ধরনের টিকা দানা দেখেন, দাঁড়াবে 1 মাসের টিকা দানা দেখেন, প্রাইমারি স্কুলে বা বিভিন্ন কার্যালয়ে যেখান থেকে টিকা দেয়, যেগুলা টিকা ডাক্তার যে নার্সের ডাক্তার যে টিকাগুলো দেয়, এই টিকাগুলো কিন্তু সমস্ত প্রথমে শুরু টিকাটা থাকে শাল দুধের মধ্যে। অর্থাৎ প্রতিটি মায়ের বুকের দুধে শাল দুধের মধ্যে টিকা থাকে, ঠিক আছে না? এই জন্য শাল দুধটা সবার আগে না বলতো যে শাল দুধ এটা খাওয়া, এই জন্য ধনুষ্টঙ্কর হইব, এটা মানে গাঢ় দুধ দিকে এরকম এরকম মনে করতো। এগুলো ভুল তো। যত গভীর প্রথম শাল দুধটি খাওয়াই, তাহলে বেশি টিকা আরও পাইব, ঠিক আছে না? অর্থাৎ প্রসবের পরই প্রথম যে গাঢ় দুধটা বাড়াবে, হলুদ বর্ণের যে দুধ, ওইটাই সবচেয়ে বড় টিকা, ঠিক আছে না? অর্থাৎ ওই প্রথম দুধ হারাইছে, একটু টিকা হারাইছে, তারপরে দুধ হারাইছে, আর একটু টিকা হারাইছে, বা আটটু ক্ষমতা হারাইছে। এরকম মায়ের দুধের বর্ণনা কিন্তু এ হয়েছে। অর্থাৎ সন্তান প্রসবের পরে যত সময় পার হয়েছে, যত দুধ পাস হয়েছে, তত গুণ, টিকার গুণ বা ভালো রোগ বিরোধিতা, রোগ প্রতিরোধ ক্ষমতা গুণও তত হারাইছে, দেখবেন কমছে আর কি, কমে গেছে, দুধের মধ্যে কমে গেছে। অর্থাৎ মায়ের শিশু সন্তানের জন্মের 6 মাস পরে মায়ের বুকে দুধে যে অবস্থা, সন্তানের প্রথম দিন, 2 দিন, প্রথম সপ্তাহে বা 2 সপ্তাহে যেই গুণটা থাকবে দুধের মধ্যে, শাল দুধের মধ্যে বা দুধের মধ্যে, 6 মাস পরে, 1 বছরের মধ্যে সেই গুণটা তো একেবারে 2 মাস পরে বা 2 বছর পরে বা আবার একটা সন্তান নেওয়ার একেবারে গুণ জায়গা মনে করে নিতে হবে, মনে করে একটা গুণ মনে করে নিতে হবে। অর্থাৎ গুণ শূন্য তো হয়ে যায়, দেখবেন।
মানে স্বল্পতা খালি কি শূন্যত হয়ে যায় মানে দুধ দুধ হইতেছে দুধ খাইতেছে কিন্তু একে প্রথম গুণ মানে প্রথম পূর্ণতা থাকে মানে শাল দুধের টিকা স্বল্প প্রতিরোধ রোগ প্রতিরোধ ক্ষমতা পূর্ণতা থাকে একদম ফোর্সে প্রথমে থেকে নাম্বার 1 পূর্ণতা তারপরে দ্বিতীয় পূর্ণতা তারপর তৃতীয় পূর্ণতা এর মধ্যে ধাপে 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 থেকে একে লাস্ট একে শূন্য থেকে একে স্বল্পতা থেকে শূন্যত হইতে পারে ঠিক আছে শূন্যত হইতে পারে অর্থাৎ ওই দুধই কোনো উপকারী নেই মনে হইতে পারে কারণ আরেকটা সন্তান নেওয়ার সময় গেছে যেহেতু আরেকটা সন্তান নেওয়ার সময় গেছে এই জন্য কে শূন্যত কে স্বল্পতা শূন্যত হইতে পারে এইগুলো অবস্থা আর এগুলো তো মায়ের বুকে দুধে বড় না গেল কিন্তু গরুর দুধ আছে না আবার গরুর দুধ খাবেন না এই যে যেমন একটা মানুষকে যেমন অনেকে দেখেন কায়ে সিঙ্গি দেয় এই বিষয়টা আলোচনা করবো আর কি একটু শেষ করে দেবো কায়ে সিঙ্গি অনেকে প্রচুর কায়ে সিঙ্গি দেয় বা হাত পায়ের কায়ে সিঙ্গি দেয় এটা কিন্তু খালি ওষুধ খুঁজলে না আর দুধটাই এটার মধ্যে অর্থাৎ ভাত ফ্রাই রোস্ট বিরুনি পোলাও খিচুড়ি বা ভাত শর্করা এগুলো নিয়মিত ভরপুর খাইতেব আর দুধ খাইতেব এটা আগে প্রাধান্য দিতে গেছে কিন্তু কায়ে সিঙ্গির সবচেয়ে মেন এটা এর কোনো অন্য ওষুধ দিয়ে কেটে হইব না আপনি খাইবেন না খিদা লাগলে তো আপনি কায়ে সিঙ্গি দিব ঠিক আছে না খাইবেন না খাওয়ার পর কিছুই খাইবেন না আপনাকে এসিংয়ে দিব মেন যারা বড় ডাক্তার বুঝছেন না আমাদের মতো বড় ডাক্তার বুঝছেন যারা খাইবেন না তত সে ক্যাসিংয়ে দিবই আবার দুধ খাইবেন না একেবারে খাইবেন না সেটা না অর্থাৎ প্রচুর যদি ক্যাসিংয়ে যেতে হয় দিনের বেলা 1 কেজি গরুর দুধ খাওয়ার চেষ্টা করবেন ঠিক আছে না 1 কেজি অর্থাৎ সকালে 8টার দিকে 1 পোয়া খাইবেন অর্থাৎ প্যাকেট দুধ 10 টাকার প্যাকেট দুধ আছে ওগুলো 4টার দিকে খেয়ে ফেলাইবেন অর্থাৎ সকাল 8টার দিকে একটা খাইবেন দুপুর 2টার দিকে একটা খাইবেন সন্ধ্যার টাইমে একটা খাইবেন আর রাত 10টার দিকে একটা খাইবেন মানে প্রচুর ক্যাসিংয়ে যে 1 কেজি আর গরুর দুধ খেলে 1 কেজি খেয়ে ফেলাবেন অর্থাৎ 1 পোয়া খাবেন সকালে দুপুরের দিকে 1 গ্লাস 1 পোয়া না যে টাই গ্লাস ইগুলো ওই যে 1 পোয়া গ্লাসগুলো বোঝেন তো স্টিলের বা ওই যে কাঁচের গ্লাসগুলোর মধ্যে যেগুলো শরবত 1 গ্লাসগুলো বোঝেন না গ্লাস তো সবাই চিনেন সকাল 8টার দিকে গ্লাস খেয়ে নেবেন আর কাঁচা খাবেন না কাঁচা খাইলে তো এটা হারাম হইতে পারে ঠিক আছে না কাঁচা মাংস যেহেতু হারাম কাঁচা দুধ খাওয়া শক্তি দেখায় না ঠিক আছে না শক্তি দেখাইতে যায় না ইসলামের বাইরে কোনো শক্তি হইতে পারে না অর্থাৎ সিদ্ধ করে খাবেন হালকা একটু গরম একটা সিদ্ধ করে খাবেন কারণ মাছ গোছ রাইন্দা খাইতে কইছে আল্লাহ দেখেন আগুনে এটা দুধের মধ্যে ভেজালও থাকতে পারে দেখেন দুধের মধ্যে ভেজালও থাকতে পারে এই জন্য আগুনে অনেক কিছু দেখেন হয়ে যায় ত্রুটি জীবাণু ভাইরাস অনেক কিছু মরা যায় দেখেন এগুলো এই জন্য জাল দিয়ে খাইবেন কাঁচা ডিমও দুধ খাইবেন না এত শক্তি দেখেন না ভাই ঠিক আছে না আচ্ছা একটু মানলেন তারপরে পরবর্তী ফাইলে আসবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।